সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তোফাজ্জল আলী আপনাদেরকে আজকে নিয়ে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ার একদম সীমান্তবর্তী এলাকায়। এই এলাকায় আপনারা জানেন কয়েকদিনের প্রবল বর্ষণ, ভারী বর্ষণ বৃষ্টি, ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ঢলের পানি এবং সব মিলিয়ে বর্তমানে আখাউড়া চেকপোস্ট এলাকায় রয়েছে মানুষের পানিবন্দী জীবন। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি বিশাল সমুদ্রের মধ্যে দেখা যায়। এটা আসলে সমুদ্র নয়, কিংবা কোনো নদীও নয়, কিংবা বিশাল বড় কোনো পুকুরও নয়। এটি ধানি জমি, এটি একটি গ্রাম। এই গ্রামের মাঝে মানুষের ফসলি জমি সহ এখন বর্তমানে পানির নিচে তলিয়ে গেছে। আমরা আপনাদের দেখাবো এই এলাকায় তলিয়ে যাওয়া এবং পানিতে ক্ষতিগ্রস্ত হওয়া পানিবন্দী মানুষের জীবনের অনেকগুলো চিত্র কাহিনী। এলাকার বিভিন্ন জায়গায় ঘুরে আমরা দেখলাম যে যোগাযোগ ব্যবস্থা একেবারেই অচল হয়ে গেছে। অনেক রাস্তা পানির নিচে তলিয়ে গেছে, ফলে মানুষের যোগাযোগ করা খুবই কষ্টসাধ্য হচ্ছে। আপনারা জানেন এই পানিবন্দী এলাকায় প্রায় 1000 খানেক ফ্যামিলি রয়েছে যারা এই পানিবন্দী অবস্থায় জীবনযাপন করছে। আখাউড়া থেকে আখাউড়া স্থলবন্দরে যাওয়ার প্রধান যে সড়কটি, এই সড়কের প্রধান একটি ব্রিজ রয়েছে যা ভেঙে গেছে এবং পানিতে তলিয়ে গেছে। আপনি একটু আগে যে ক্লিপস দেখলেন, সেই ক্লিপসটা তার একটা অংশ। ফলে আখাউড়া স্থলবন্দরে সকল আমদানি রপ্তানি বর্তমানে বন্ধ রয়েছে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ চেষ্টা করেছি আখাউড়া উপজেলার বিভিন্ন এলাকার যেখানে যে অবস্থায় পানি কবলিত হয়েছে সেই এলাকাগুলো আপনার দেখানোর জন্য। আমরা মূলত দায়ী করছি ভারত সরকারকে, কারণ ভারতের উঁচু পাহাড়ি ঢালু থেকে আসা পানি থেকেই মূলত এই পানিবন্দির সৃষ্টি। আমরা আশা করছি যদি এই পানি নিয়ন্ত্রণে রাখা যায়, তবেই আমাদের আখাউড়া উপজেলার প্রায় 1000 খানেক ফ্যামিলি এই সমস্যার সমাধান সম্ভব। সবশেষে মানবতা সহযোগিতায় আহ্বান করছি দেশে এবং দেশের বাইরে আপনারা যে যেখানে আছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা আপনাদের সাধ্যমতো যেভাবে হোক, নিজেদের মানুষের মাধ্যমে হোক, কিংবা কারো কোনো সংগঠনের মাধ্যমে হোক, কিংবা আপনার এলাকার জনপ্রতিনিধিদের মাধ্যমে হোক, আপনার পছন্দের মতো যেভাবে হোক এই মানুষগুলোর পাশে এসে দাঁড়ান। আপনারা আসুন, সবাই মিলে মানুষের পাশে দাঁড়াই। আপনাদের সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।